নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষা দেখি 1.2 অথবা পেজ নাম্বার 13 নাম্বার পেজ বার করো, তাহলে সেই 13 নাম্বার পেজে তোমাদের 14 দাগের 3টে অঙ্ক আছে, এ বি সি। এই 3টে অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। 14 দাগের যে অঙ্কটি তোমাদের অ্যাকচুয়ালি কি করতে বলেছে সেটি আমাদের আগে একটু জানতে হবে। দেখো, আমি একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি। তার মানে দুটি বর্গের সমষ্টি রূপে আমাদের প্রকাশ করতে বলেছে। কিভাবে করতে হবে অঙ্কগুলি এবার একটু খেয়াল করো। প্রথমে যে 1 নম্বর অঙ্কটি, সেই অঙ্কটির ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে। এ নাম্বারে তোমাদের দেওয়া আছে যে এ নাম্বার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার অলরেডি একটা ফর্মুলা আছে, এখানে শুধু ফর্মুলাটা আমাদের লিখলেই হয়ে যাবে। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তার মানে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু এটা কি করে আসে একটু আমাদের জানা দরকার, তাই না? অ্যান্সার এটা হয়ে গেছে। দেখো কি করে আসে, এবার আমরা যদি একটু এখান থেকে বের করি যে এখানে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি যে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? এটার ফর্মুলা যদি আমরা ফেলি, আবার এখানে প্লাস আছে প্লাস থাক, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলাটা যদি আমরা একটু ফেলি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়, তাই না? এখন দেখো আমাদের এই যে প্লাসের 2ab আর মাইনাসের 2ab আমাদের কেটে গেল, আমাদের পড়ে আছে এখানে একটা a স্কয়ার, এখানে আরেকটা a স্কয়ার, তাহলে যোগ করলে হচ্ছে দুটো a স্কয়ার থাকে। ওকে, এখানে প্লাসের একটা b স্কয়ার, আবার এখানে প্লাসের একটা b স্কয়ার, তাহলে যদি আমরা যোগ করি তাহলে দুটো প্লাসের b স্কয়ার থাকে। এখন এখান থেকে যদি এই দুটো পদের মধ্যে থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কিন্তু আমাদের পড়ে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা অলরেডি হচ্ছে তোমাদের এই ফর্মুলাটা। ওকে, তো এইভাবে হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি এই সূত্রটা আসে। ওকে, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান এটা তোমরা লিখে দিবা, তাহলেই হবে। এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু কি করে আসে সেটা কিন্তু আজকে আমি ভাঙিয়ে দিলাম। ওকে, এবার বি নাম্বারের ক্ষেত্রে দেখো বি নাম্বারে কি বলেছে। বি নাম্বারটা যদি এবার একটু আমরা দেখি যে 50x স্কয়ার প্লাস 18y স্কয়ার। এখানে আমরা 50ও ভাঙতে পারছি না এবং 18ও ভাঙতে পারছি না। এখানে একটা কাজ করতে হবে যে এই দুটো পদের মধ্যে অ্যাকচুয়ালি কি কমন যাচ্ছে আমাদের একটু দেখতে হবে। দেখো এই দুটো পদের মধ্যে যদি আমরা সংখ্যা যদি 2 কমন নিয়ে নিই তাহলে 2 দ্বারা 50 ভাগ করলে 25 থাকবে, তার সাথে x স্কয়ার থাকবে। এবার 18কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি, মানে 2 অলরেডি কমন নিয়েছি, তাহলে 9 থাকবে, তার সাথে একটা y স্কয়ার থাকবে। এখন পরের লাইনে যদি আমরা একটু করি, 2 আছে থাক। ওকে, 25টাকে যদি আমরা ভাঙাই 5x লিখে তার হোল স্কয়ার করি, তার মানে 5 5 25 x স্কয়ার হয়ে গেল, প্লাস এই 9টাকে যদি আমরা ভাঙাই তাহলে 3 থাকবে, 3y লিখে তার হোল স্কয়ার যদি করি তাহলে এটা আসবে। এখন এটাকে a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে দেখো এই যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা পড়েছে না। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। a বলতে আমাদের প্রথমটা ফর্মুলার প্লাস, b বলতে আমাদের পরেরটা। এ হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। a মানে আমাদের প্রথমটা, মাইনাস b মানে আমাদের পরেরটা। তাহলে এই হচ্ছে তোমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এই সংখ্যাটা আমাদের অ্যাকচুয়ালি হয়ে গেল। ওকে, ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। যদি তোমরা ফর্মুলাগুলো একটু বুঝতে পারো এবং ক্লাস 7 থেকে যদি এইসব ফর্মুলা একটু চর্চা করে আসতে, তাহলে আমার মনে হয় না যে আজকের দিনে এসে তোমাদের এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হতো। যারা করেছো তারা তো খুবই ভালো করেছো, আর যারা করোনি তারা একটু চেষ্টা করো, এখনো সময় আছে, অনেক সময় আছে, একটু চেষ্টা করো, পারবে, সব পারবে। দেখো পরের সি নাম্বার যে অঙ্কটা আছে, কি আছে সি নাম্বারে আমাদের আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2 ব্র্যাকেটে আছে ac মাইনাস bd। ওকে, প্রথমে যা আছে স্কয়ারগুলি আমরা একটু লিখে নিই, যা আছে লিখে নিচ্ছি প্রত্যেকটা, প্লাস এই 2 দিয়ে আমরা ব্র্যাকেটের এটাকে গুণ করে দেব।
তাহলে 2ac থাক আর -2bd হবে। ওকে, এসির সাথে সম্পর্ক আছে, তার মানে এ আর এই স্কয়ার আর সি স্কয়ারকে এক সাইডে রাখতে হবে, আর বিডির সাথে সম্পর্ক আছে মানে বি আর ডি স্কয়ার এক সাইডে রাখবো। দেখো এর সাথে সি সম্পর্ক, তাহলে a স্কয়ার প্লাস 2a আর সিটা আমরা নিয়ে নিই, আর এখানে প্লাস সি স্কয়ারটা যদি করে দিই, পরের লাইনে দেখো বি স্কয়ারটা প্রথমে থাক, এবার বি আর ডি সম্পর্ক, তাহলে -2bdটা আমরা নিই আগে, আর প্লাস ডি স্কয়ারটা পরে নিই। এখন এই তিনটে মিলে কিসের ফর্মুলা পড়েছে এবং এই তিনটে মিলে কিসের ফর্মুলা পড়েছে তোমরা সকলেই জানো। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়েছে। a বলতে আমাদের প্রথমটা, প্লাস বি বলতে আমাদের পরেরটা, তার হোল স্কয়ার। ওকে, a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়েছে, এখানে প্লাস ছিল প্লাস। এবার এটা দেখো a স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার এই ফর্মুলাতে পড়েছে, তার মানে এটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা অনুযায়ী পড়েছে। a বলতে আমাদের b, মাইনাস b বলতে আমাদের d, তার হোল স্কয়ার। ওকে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এখন এই লাইনটা যদি তোমরা না বোঝো আর এই লাইনটা যদি না বোঝো, তাহলে এখানে কি করা হয়েছে অ্যাকচুয়ালি, এখানে করা হয়েছে যেমন a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ারকে আমি করেছি, এটাকে আমরা ভেঙেছি, প্লাস 2 ইন্টু a ইন্টু c হিসাবে রাখা হয়েছে, আর পরে সিটাকে আমরা ভেঙে এইভাবে লিখেছি। এখন এটাকে a ধরেছি আর এটাকে b ধরেছি, তাহলে a স্কয়ার প্লাস 2, a বলতে এটা, b বলতে এটা, হলো 2ab প্লাস b স্কয়ার। তার মানে এটা কিন্তু অলরেডি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই ফর্মুলা অনুযায়ী এই পার্টটা পড়েছে। পরের পার্ট যদি আমরা করি সেম ভাবেই করতে হবে, শুধু এখানে আমাদের মাইনাস থাকবে, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলাতে পড়বে। a বলতে আমাদের b এবং b বলতে আমাদের d। ওকে, আশা করি তোমাদের এ বি সি তিনটা অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই তোমাদের। আর এই অধ্যায়ের মোটামুটি আর কটি অঙ্ক বাকি আছে, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ক্লাসগুলো আপডেট দেওয়ার। তোমরা আমি যত পর্যন্ত করেছি তোমরা একটু ক্লিয়ার করো, প্রত্যেকটি অঙ্ক একটু প্র্যাকটিস করো, রিভাইজ করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করব।